নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইয়োর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি দিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টোটাল 20টি জিকে কোশ্চেন, যে কোশ্চেনগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, পৃথিবীর বাইরের স্তরকে কী বলা হয়? ম্যান্টল, কাস্ট, কোর, সীমা। সঠিক উত্তর হলো কাস্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট নোট কী আছে দেখো না, পৃথিবীর 3টি স্তরের মধ্যে সবচেয়ে উপরের স্তর হচ্ছে কাস্ট, যেখানে আমরা বাস করি। এর গড় পুরুত্ব 5 থেকে 35 কিলোমিটার। ঠিক আছে, পরের কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রস্থ স্তর কোনটি? সিয়াল, লিথোস্ফিয়ার, কোর, অ্যাস্থেনোস্ফিয়ার। সঠিক উত্তর হলো কোর। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, কোর হলো সবচেয়ে ভেতরের স্তর, যেটি নিকেল ও লোহা দ্বারা তৈরি। একে শর্টে নিফে বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, ভূমিকম্প মাপার যন্ত্রকে কী বলা হয়? ব্যারোমিটার, সিসমোগ্রাফ, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। সঠিক উত্তর হলো সিসমোগ্রাফ। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, সিসমোগ্রাফ ভূমিকম্পের কম্পন তরঙ্গ রেকর্ড করে এবং মাত্রা নির্ধারণে সাহায্য করে। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন ভূমিকম্প তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী? সঠিক উত্তর হলো পি তরঙ্গ। পি তরঙ্গ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ। ঠিক আছে, এল তরঙ্গ হচ্ছে কি সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ, কারণ এল তরঙ্গ হচ্ছে পৃষ্ঠ বরাবর চলে। ঠিক আছে, তাই এল তরঙ্গ ক্ষয়ক্ষতি বেশি হয়। ঠিক আছে, এটি মনে রাখবে। পরের কোশ্চেন, রিং অফ ফায়ার কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর। সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে দেখো না, পৃথিবীর 75% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থান করে, তাই প্রশান্ত মহাসাগরকে রিং অফ ফায়ার বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, ডেকন মালভূমি ভারতবর্ষের কোন অংশে অবস্থিত? দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পূর্ব ভারত, পশ্চিম ভারত। সঠিক উত্তর হলো দক্ষিণ ভারত। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে দেখো না, ডেকন মালভূমি দক্ষিণ ভারতের বিশাল ব্যাসাল্ট মালভূমি। ঠিক আছে, এটা মনে রাখবে, ডেকন মালভূমি ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। পরের কোশ্চেন, শুধুমাত্র ভারতবর্ষে প্রবাহিত ঠিক আছে দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, কাবেরী। সঠিক উত্তর হলো গোদাবরী। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, কারণ এটি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। ঠিক আছে, গঙ্গার পরে, তাই গঙ্গার সাথে তুলনা করে গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়? কৃষ্ণা, গঙ্গা, নর্মদা, কাবেরী। সঠিক উত্তর হলো নর্মদা। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে দেখো, নর্মদা ও তাপ্তি এই দুইটি পশ্চিমমুখী নদী। ঠিক আছে, ভারতের দুইটি পশ্চিমমুখী নদী হলো নর্মদা ও তাপ্তি। পরের কোশ্চেন, ব্রহ্মপুত্র নদীর সূত্রস্থল কোথায়? তিব্বত, নেপাল, ভুটান, আসাম। সঠিক উত্তর হলো তিব্বত। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, ব্রহ্মপুত্র নদীর সূত্রস্থল হলো হিমালয় পর্বতমালার কৈলাস সিংহের কাছে অবস্থিত জিমা ইয়ংজং হিমবাহ থেকে। ঠিক আছে, পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায়? কৃষ্ণা মাটি, লাল মাটি, দোআঁশ অ্যালুভিয়াল মাটি, ল্যাটেরাইট মাটি। সঠিক উত্তর হলো দোআঁশ অ্যালুভিয়াল মাটি। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে দেখো না, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি জুড়ে অ্যালুভিয়াল মাটি ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, অ্যালুভিয়াল মাটি মানে হচ্ছে পলি মাটি। ঠিক আছে, পলি মাটি। ঠিক আছে, তার গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পলি সঞ্চয় হওয়ার কারণে এই মাটি ভারতবর্ষে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পরের কোশ্চেন, তুলা চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভালো? কৃষ্ণা মাটি, দোআঁশ মাটি, মরুভূমি মাটি, লাল মাটি। সঠিক উত্তর হলো কৃষ্ণা মাটি। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে দেখো না, কৃষ্ণা মাটিকে রেগুল মৃত্তিকা বলা হয়। ঠিক আছে, জল ধরে রাখে, তুলার জন্য উপযুক্ত, বেশি পরিমাণে জল ধারণ করতে পারে কৃষ্ণা মৃত্তিকা, তার জন্য তুলার জন্য উপযুক্ত। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হয়? মণিপুর, চেরাপুঞ্জি, ত্রিপুরা, শিলং। সঠিক উত্তর হলো চেরাপুঞ্জি। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক 11,872 মিলিমিটার। ঠিক আছে, ভারতের সবচেয়ে বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে, মেঘালয়ের।
পরের কোশ্চেন, সুন্দরবন কোন ধরনের বনের উদাহরণ? কাঁটাঝোপ বন, ম্যানগ্রোভ বন, পর্ণঝরা বন, চির সবুজ বন। সঠিক উত্তর হলো ম্যানগ্রোভ বন। ঠিক আছে। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় বৃক্ষ অরণ্য কোনটি? চিরসবুজ বৃক্ষের অরণ্য, ম্যানগ্রোভ বৃক্ষের অরণ্য, পর্ণমোচী বৃক্ষের অরণ্য আর আলপাইন বৃক্ষের অরণ্য। সঠিক উত্তর হলো পর্ণমোচী বৃক্ষের অরণ্য। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, মধ্য ভারতের বৃহত্তম অংশে পর্ণমোচী বন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মধ্য ভারতে এই পর্ণমোচীর বিরাট বন অবস্থিত। পরের কোশ্চেন, ভারতের প্রধান খনিজ কোনটি? লৌহ আকরিক, মাইকা, বক্সাইট, তামা। সঠিক উত্তর হলো লৌহ আকরিক। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড় অঞ্চলে প্রচুর লৌহ আকরিক পাওয়া যায়। ঠিক আছে। পরের কোশ্চেন, দেশলাই তৈরির জন্য কোন খনিজ ব্যবহৃত হয়? মাইকা, সালফার, তামা, কয়লা। সঠিক উত্তর হচ্ছে সালফার। ঠিক আছে, সঠিক উত্তর সালফার। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? হিমালয়, আরাবল্লী, পশ্চিমঘাট, বিন্ধ্য। সঠিক উত্তর হলো আরাবল্লী। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে দেখো না, ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, এটি বিশ্বের প্রাচীনতম ভঙ্গিলি পর্বত। বিশ্বের প্রাচীনতম ভঙ্গিলি পর্বত। এটি কোথায় অবস্থিত না, এটি রাজস্থান, গুজরাট ও হরিয়ানা ও দিল্লির মতো রাজ্য জুড়ে বিস্তৃত। এটি পাক ক্যাম্বিয়ান যুগে গঠিত। বর্তমানে এটি একটি ক্ষয়প্রাপ্ত পর্বতমালা। ঠিক আছে। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তর হলো রাজস্থান। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, রাজস্থান হলো বৃহত্তম রাজ্য। ঠিক আছে, যার আয়তন 3,42,239 বর্গ কিলোমিটার। এরপর রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ঠিক আছে। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে লম্বা বাঁধ কোনটি? ভাকরা নাগাল, হীরাকুন্দ, সর্দার সরোবর, নাগার্জুন সাগর। সঠিক উত্তর হলো হীরাকুন্দ। ইম্পর্টেন্ট নোট কী রয়েছে না, ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুন্দ, যেটি উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর উপর নির্মিত। এর মোট দৈর্ঘ্য হলো 25.79 কিলোমিটার, যা এটিকে বিশ্বের দীর্ঘতম বাঁধগুলির মধ্যে একটি করে তুলেছে। পরের কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, এল নিনো কোন মহাসাগরে ঘটে? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর। সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর। না, এল নিনো হয় জলবায়ু পরিবর্তনের কারণে। সমুদ্রে যখন উষ্ণতা পরিবর্তন হয় তারপরে এল নিনো হয়। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সকলকে শেয়ার করে দেবে। দেখা হবে পরের আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।